আচ্ছা চলে এসো এই আমার আমাকে কে লাগবে বলে বানিয়ে আচ্ছা ফান্ডামেন্টাল থিওরামে চলে এসো ফান্ডামেন্টাল থিওরাম অ্যালজেব্রা ঠিক আছে এটা বাকি ছিল নাকি আলু হ্যালো হ্যাঁ স্যার দেখ এইটা কিন্তু তোদের ফান্ডামেন্টাল থিওরাম বলে ছিল না পরীক্ষায় পড়েছিল এটা সালের কোশ্চেন দেখবি 22 বা 23 আমাদের 22 মনে রাখবে যে এমনি নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল কমপ্লেক্স কোএফিসিয়েন্ট হ্যাজ অ্যান ওয়ান এটা পড়েছিল পরীক্ষায় প্রেসারে কি আছে স্টেটমেন্টটা every non constant দেখতে পাচ্ছিস সবাই হ্যাঁ স্যার পাচ্ছি every non constant polynomial with complex coefficients every non-constant polynomial with complex coefficients has a in the field of complex number. Hello sir. বল বলছি স্যার পেছনে ফ্যানটা একটু অফ করা যাবে প্রচুর আওয়াজ আসছে শুনতে পাচ্ছি না গলাটা বিরাট আওয়াজ আসছে পাচ্ছি শুনতে ফ্যানটা বন্ধ করা যাবে না যারা আটকে শোনা যাচ্ছে অসুবিধা নেই আপনি করুন না ফ্যানটা বন্ধ করে ইস্টি যাবে না বলে তাহলে যে কোনো নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল দিই উইথ কমপ্লেক্স কোএফিসিয়েন্ট তার কি থাকবে রুট থাকবে একটা বিলং কমপ্লেক্স ঠিক আছে এই সেম টাইপের জিনিস তোরা রিয়েলও পড়েছিস ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যালজেব্রা শুনেছিস না এটা কিভাবে করবো তাহলে পিজে প্রথমে একটা পলিনোমিয়াল নিচ্ছি নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল তাহলে লেট পিজে ইকুয়াল টু h প্লাস a1z প্লাস a2z স্কয়ার প্লাস ডট স্কয়ার প্লাস az পড়েন তাহলে পিজে একটা এরকম নিলাম এ নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল ये नॉन कांस्टेंट पॉलिनोमियल তাহলে pj এর একটা কিনলাম তোমাকে এটা পুরো পড়া না জায়গা তাহলে pj এর একটা কিনলাম a0 + a1 + a2 স্কয়ার করে a দিয়ে কি হয় একটা নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল কনসিডার করেছি তার মানে a pj টা কত দ্যাট ইজ a টা গ্রেটার ইকুয়াল টু 1 হবে এবং লিডিং কোএফিসিয়েন্টটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে হয় এআই গুলো কমপ্লেক্স নাম্বার কোএফিসিয়েন্ট গুলো কমপ্লেক্স নাম্বার শুনতে পাচ্ছিস তো সন্দীপ হ্যাঁ স্যার পাচ্ছি i ইকুয়াল টু 0 টু n তার একটা নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল এর কনসিডার করলাম দেখাবো এর রুট আছে প্রণবে এই যে কন্ট্রাডিকশন ফর্ম ঠিক আছে তাহলে কি বলতে দেখ if possible let pj has no root in c if possible let ধরে নিলাম কি pj has no root এই ঘটক বলতে না no root if possible let কি ধরে নিলাম pj এর কোনো রুট নেই in c তার মানে কি ভাবলাম আপনি অফলাইনে পড়াবেন p of alpha not equal to 0 for all alpha belongs to c তাহলে কোন পয়েন্টে pj টা ভ্যানিশ করবে রুট থাকবে না ভ্যানিশ করবে এবার দেখো তাহলে এখানে যেহেতু pj টা ভ্যানিশ করবে না তাহলে 1/pj টাইপের ফাংশনটা কনসিডার করব এবং সেটা রেশনাল টাইপ অফ ফাংশন এবং সেটা এন্টার ফাংশন হয়ে যাবে কেন এন্টার ফাংশন হয়ে যাবে যেহেতু pj টা কত 0 হচ্ছে pj টা যেহেতু কত 0 হচ্ছে আর রেশনাল টাইপ অফ ফাংশন দেখেন চালু হয়ে আছে তো then 1/p of j এটা ঠিক আছে is an entire function এটা entire function কেন
obviously tends to 0 হবে বেশ তাহলে কি হবে নাও limit z tends to infinity 1 by p of this is equal to 0 আচ্ছা একটা কাজ করব বইটা নিয়ে সিস্টেম কমপ্লেক্স দেখ একটা জিনিস কমপ্লেক্সের লিমিটের ডেফিনিশনটা যদি আমরা দেখে নিস আমি একটা পিডিএফ পাঠালি পাঠিয়েছিলাম ওই কমপ্লেক্স নাম্বারের যেগুলো পারিনি ওই কোশ্চেন পেপারে যে সেম টাইপের জিনিস ফাইনাইট লিমিট আর ইনফিনিট আরে ওই কনসেপ্টটা ছিল এখানে এই কনসেপ্টটা আছে যে লিমিটটা ফাইনাইট লিমিট আর ইনফিনিট বেশ এই ডেফিনেশনের লিমিট চ্যাপ্টার আছে একবার দেখে নাও তোমরা তাহলে বোঝাটা সুবিধা হবে কোথায় আছে বলে দিচ্ছি তাই ডেফিনেশনটা কাজে লাগাও তো একবার বলে দিচ্ছি অ্যাকচুয়ালি তোদের বই আছে পেজ নাম্বার 51 বেসিস দেখ লিমিট মানে ফাইনাইট লিমিট এট ইনফিনিট তাহলে ডেফিনেশনটা কি যে mod of f of z minus omega 0 সেটা লেস দেন এপসাইলন হবে একটা ডেল্টা পাবো তাই তো যাতে করে কি হবে for all z belongs to এর জন্য mod of z greater than 1 by delta তাই তো এবার এখানে যেহেতু লিমিটটা কত না লিমিটটা 0 ফাইনাইট আর ইনফিনিট তাহলে এখানে ডেল্টা মানে r নিচ্ছে তাহলে আর নিচে একটা r গ্রেটার দেন 0 পাবো আর এপসাইলনের মানটা 1 নিচ্ছে বুঝে গেল তাহলে এখানে কি হবে তাহলে এখানে ওই ডেফিনিশনটা কি মানে সংখ্যার জন্য ওই ডেফিনিশনটা দেখে নাও যে ফাইনাইট লিমিট আর ইনফিনিট পেজ নাম্বার 51 এ আছে তাহলে এখানে কি পাবো তাহলে so there exists একটা r greater than 0 পাবো তাই তো যাতে করে কি হবে না mod of 1 by minus 0 এটা less than 1 দিলাম মানে epsilon equal to 1 for all j belongs to c কারণ ডোমেইন এখানে c তাই তো with mod of j এটা না মানে এরকম ভাবতে পারো যে ডেফিনিশন ওখানে লেখা আছে যে ডেফিনিশন ওখানে আছে আমি ভাবতে পারছি যে অ্যাকচুয়ালি ওখানে কি বলছে যে এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য একটা ডেল্টা পাবো যাতে করে mod of z greater than 1 by delta means mod of z equal to 1 by delta সার্কেলটা আউটসাইড আমরা যদি ভাবি তাহলে আউটসাইডের পয়েন্টের জন্য mod of f of z minus omega 0 দেখতে হবে epsilon এখানে তাই এটা একটা r greater than 0 পাবো যাতে করে এই যে সার্কেলটা এই সার্কেলটা আমরা যদি বা সার্কুলার ডিস্কটা যদি বাইরে থেকে ভাবি তাদের পয়েন্টের জন্য 1 by p of z minus 0 less than 1 এখানে epsilon equal to 1 চলে হ্যাঁ কেন আপসাইড আছে সিস্টেমের কনসেপ্টটা কাজে লাগাবো বাউন্ডারির কনসেপ্টটা কাজে লাগাবো আর বাউন্ডেড পেতে গেলে আমাদের কি পেতে হবে epsilon এর একটা পার্টিকুলার মানকে ফিক্স করতে হবে হ্যাঁ কি বলছিস বল ঝাপসা হয়ে গেছে মাঝে মাঝে ঝাপসা হয়ে গেছে এখনো না এখন তো ঠিক আছে ঝাপসা হয়ে গেছে স্যার আমার তো হয়ে আছে ফোকাসের সমস্যা নেই তাই তো না স্যার ঠিকই দেখা যাচ্ছে আচ্ছা এখন ঠিক আছে আবার ঝাপসা দেখ আমি নড়াচড়া করলে একবার ফোকাসের স্যার আবার হয়ে গেছে ফোকাসের সমস্যা হচ্ছে না স্যার ওই নেটেরই সমস্যা আপনার ব্রডব্যান্ডটা ঠিক হয়নি এখনো কি বলছি বল বলছি আপনার ব্রডব্যান্ড ঠিক হয়নি এখনো বলি দেখতে পাচ্ছিস সন্দীপ হ্যাঁ স্যার এখন তো ঠিক আছে আবার ঝাপসা
ঠিক আছে কিনা? না না এর থেকে আগে ভালো ছিল এখন বেশি থাকছে সবারই এই সমস্যা? দেওয়া যায় না। স্যার আপনার নেটওয়ার্ক এখনো ঠিক হয়নি কিন্তু এখানে ছবি ক্লিয়ার আসছে, ওখানে কেন সমস্যা? এবার স্ক্রিন শেয়ার করলাম, অসুবিধা নেই তো? ক্যামেরা কোনটা এটা? এবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ এবারে পুরো ঠিক আছে এ দেখো মাঝে মাঝে ক্যামেরাটা অফ হয়ে যাবে। পেয়েছে? তাহলে যেটা বলছিলাম যে তাহলে কি হলো, এইটা কাজে লাগানো আবার এখানে ইমপ্লাই করবে mod of 1/5 নিচে এটা less than 1 হবে for all j satisfy mod of j greater than 1 তো দেখা যাচ্ছে তো? আচ্ছা দেখা যাচ্ছে এটা এখন না এবার দেখ তাহলে কি পেলাম, একটা 1/p ফাংশন ডিফাইন করছি কোথা থেকে? দেখ আচ্ছা ভালো করে দেখ, আমাদের এখানে একটা আইডিয়া থাকবে এইভাবে এগোতে হচ্ছে। কি আইডিয়া কাজে লাগাবো? আমি দেখো 1/p যে ফাংশনের বাউন্ডেড, ঠিক আছে? তাহলে 1/p যে ফাংশনটা বাউন্ডেড আমার একটা 1/p যেটা কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ p যেটা কনস্ট্যান্ট হয় যে কন্ট্রাডিকশনটা তৈরি হবে, কারণ p যেটা কনস্ট্যান্ট নন কনস্ট্যান্ট। তো এখানে 1/p যেটা কিন্তু বাউন্ডেড দেখাবো ভাই, ভালো করে পুরো কমপ্লেক্স মানে বাউন্ডেড দেখাবো। আচ্ছা কোন এটাতে হলো কমপ্লেক্স মানে ভাবি, এই সার্কেলটা আমি দেখি তার রেডিয়াস r, তো এই সার্কেলের ডিস্কটা দেখো, তাহলে এখানে মোড অফ যে লেস অর ইকুয়াল টু r, ঠিক আছে? আর এর আউটসাইডে মোড অফ যেটা এটা r, তাহলে এই সার্কুলার ডিস্কটার আউটসাইডে কিন্তু 1/p যে ফাংশনটা বাউন্ডেড হয়ে গেছে, তাহলে আমি ইনসাইডে বাউন্ডেড প্রমাণ করে দিতে পারি। আমি প্রমাণ করে দিতে পারি এই সার্কুলার ডিস্কটার ইনসাইডেও ফাংশনটা বাউন্ডেড, তাহলে আমরা কি প্রমাণ আছে? হোল কমপ্লেক্স মানে বাউন্ডেড, তাহলে ফাংশনটা হবে বাউন্ডেড এন্টায়ার ফাংশন। কি গল্পটা বুঝে গেল? ভালো, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে তাহলে সেই জন্য কি করেছে, এটা মানে তো মোড অফ যে প্লেস অর ইকুয়াল টু ক্লোজার মানে মোড অফ সেন্টার 0 রেডিয়াস আর নিচ ক্লোজার নিচ মানে মিলিমিটারটা সমান, শুধু হলে ওপেন করো তো মাথায় রাখবি মিলিমিটারটা ইকুয়াল বেশ 1/p টা ডিফাইন করছি এখান থেকে কত অবধি প্লাস 0 ডিফাইন বাই তো ডিফাইন করো খুব সোজা, বেশ এটা ডিফাইন করছি 1/p ফাংশনে ডিফাইন করে একটাই ইকুয়াল, এটা ইকুয়াল 1/p, এটা কথা অলরেডি বলেছি। তার মানে কাজ হচ্ছে এই ফাংশনটা, এবার দেখি কোশ্চেন হয়। হ্যাঁ তাহলে 1/p টা নিলাম, এবার দেখ তাহলে এখানে এই z গুলোকে কত এই ক্লোজার, আচ্ছা এবার দেখ যেহেতু 1/p তে এটা মানে হোল কমপ্লেক্স মানে ফাংশনটা ডিফাইন, তাহলে হোল কমপ্লেক্স মানে ফাংশনটা কোয়ান্টিটি, ঠিক আছে? তাহলে 1/p অফ z কারণ এই 1/p তে তাহলে যেহেতু হোল কমপ্লেক্স মানে কোয়ান্টিটি মাস, তাহলে এখানেও কোয়ান্টিটি আছে, হবে না? বেশ চলে অনলাইনে বুঝে গেল?
the image of data under আচ্ছা কি হবে under the continuous function under the continuous function mod of 1 by তাহলে সেটা কি হবে আরে image continuous image of compact series compact let's say compact স্যার নিচের লাইনটা কি লিখতে না বলে দিন না ঠিক আছে mod of 1 by তাহলে এটা image of এটা under the continuous of mod of 1 by is কি হবে is also compact ঠিক আছে compact series কোথায় ইয়া এটা mod আছে বেশ তাহলে চলে এসেছে আচ্ছা আরে কম্প্যাক্ট সেট আবার কে ক্লোজ ফর্ম কে তাহলে and hence it is bounded সোজা ভাবে লেখা আছে সুবিধা পড়ে না in r আগে বছর না পড়ে তার আগে বছর নাই তাহলে এই বছর তুমি কি লিখবা আর সরি আজকে চালু আগের বছর পড়েছিল স্যার এই স্যার আগে বছর পড়ে তার মানে এবারে পড়বে না পুরো মানে বেশ তাহলে দেখো তাহলে যে যেটা বাউন্ডেড না তাহলে কি পাবো বাউন্ডেড সে ডেফিনেশন করে রাখা শুরু আর এই সেটা m গ্রেটার দেন 0 পাবো যাতে করে কি হবে 1 বাই কি হবে মডুলাস এই বাইরে মডুলাস টু আউটপুট ইজ ফাংশনটা এই আছে মডুলাস না একদম এটা লেস দেন m হবে বা লেস অর ইকুয়াল টু m পাওয়ার পসিবল ফর ওয়ান যে বিলংস ওটা কেন না এইটাও লিখতে পারবে অথবা লিখতে পারো ফর অল যে satisfy mod of the এবার দেখ আগে এটা কার থেকে ছোট ছিল দুটো ম্যাক্স কে নিয়ে নাও বা দুটো যোগফলকে নিয়ে নাও এখানকার পয়েন্টগুলোর জন্য mod of 1 by p এটা লেস দেন ছিল 1 আর এখানকার পয়েন্টের জন্য mod of 1 by এটা গেল লেস অর ইকুয়াল টু ফরওয়ার্ড যে এখানে mod of যেটা আছে লেস অর ইকুয়াল এবার দেখো তাহলে কি পাবো দুটো যোগফল নিয়ে নাও বা ম্যাক্স ভ্যালু নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই ম্যাক্সিমাম নিতে পারো তাহলে mod of 1 by p হচ্ছে এটা লেস দেন m plus 1 তার জন্য ফরওয়ার্ড যে বিলংস ঠিক আছে আমি বলতে পারি হ্যাঁ স্যার তাহলে x কি হয়ে গেল 1 by p এর ফাংশনটা আমরা নিচ্ছিলাম is a bounded তাহলে এটা হবে bounded entire function তাহলে এটা যদি bounded entire function তাহলে 1 by p অবজেক্টটা হয়ে যাবে constant হিসাবে লাগছে এর মধ্যে লাগু টু এগুলি রাখলাম পরে দিয়েছে 1 তাহলে এটা constant 1 by p অবজেক্ট constant মানে p অবজেক্টটা constant তবে এখানে কন্ট্রাডিকশন তৈরি হয়ে গেল কারণ p এটাকে ধরে নিয়েছিল নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল এটা কেন কন্ট্রাডিকশন হলো কারণ ধরে নিয়েছিলেন কোনো রুট নেই তাহলে রুট আছে আমাদের 4 নম্বর থেকে ঠিক আছে চলো বড় হয়ে গেছে হ্যাঁ ঠিক ঠিক আছে কারো কোনো কনফিউশন আছে না না ঠিক আছে হ্যাঁ বলছিলাম ঠিক আছে ঠিক আছে আচ্ছা লরেন্ট নাকি একটা আছে চলো লরেন্ট সিরিজ ফাংশন করো যে কাউন্ট করতে পারো সবথেকে বড় সিলেবাস ফিজিক্স সেকশন হ্যালো স্যার তোমার সেকশন কিন্তু প্র্যাকটিসের সেন্সে সবথেকে বড় ফিজিক্স না না প্রত্যেক সেমিস্টার না বুঝে পড়তে হবে সবথেকে বেশি সেমিস্টার হ্যাঁ বুঝে পড়তে হবে জিজ্ঞেস না এখন নয় কথা শুনি না বেশি অঙ্ক আছে করতে হবে আর বুঝে পড়তে হবে চলে এসো একটা পরীক্ষা
দেবে লিখে আসবে হয়ে যাবে now find the Lorentz expansion আমাদের ওয়েব স্টার দিলো এরকম সিঙ্গল করে দিই এটা বড় সিঙ্গল হলো Lorentz expansion করে দেওয়া হবে না বল সিঙ্গল মানে করে দিলাম বল বন্ধ হয়ে যাবে এটা করে না বন্ধ হয়ে যাবে না ওটা হচ্ছে ওটা হায়ার এজ আমার পড়তে হবে আপনি কোন সিঙ্গুলারিটি ক্লাস কোন সিলেবাসে নেই পড়া সিলেবাসে নেই পড়া লাগা আর তুমি যদি পড়তে চাও আমি পড়ি দেবো সব ক্লাস করে দিলাম আর ওটা শুনে আমি পড়ছি Lorentz expansion এর খাবার ওইটা ওইটা আগে বলে একটা Lorentz expansion কেমন দেখি বেশি পড়া দরকার নেই যেগুলো বলতে পারে দেখেন তারপর আমরা পড়াবো এই পড়ছি আর আমার পড়ে যাবি Lorentz expansion এরকম টাইপের দেখতে একটা সিরিজ আছে কোনটা কি পার্ট এরপর ডিসিশন করে সামেশন a equal to 0 to b এটা কো Lorentz এর পাওয়ার সিরিজে পার্থক্য আছে ঠিক আছে পাওয়ার সিরিজে কখনো z এর নেগেটিভ পাওয়ার থাকে ঠিক আছে পাওয়ার সিরিজে নেগেটিভ z এর কিন্তু Lorentz সিরিজে থাকে z বা z মাইনাস এটাই পাওয়ার সিরিজে Lorentz সিরিজে পাওয়া ঠিক আছে মানে এরকম ব্যাপারটা বলতে পাওয়ার সিরিজ সবসময় শুধু এরকম দেখে কাজ এবং সবথেকে বড় কথা পাওয়ার এক্সপানশনটা কখন পায় একটা অ্যানালাইটিক ফাংশনের উপর পাওয়ার সিরিজ ইকুয়েশন উইদিন ইটস রেডিয়াস অফ কনভারজেন্স ঠিক আছে বা সার্কেল অফ রেডিয়াস অফ সার্কেল অফ কনভারজেন্স এবার দেখ এইটুকু হলে আমরা শুধু পাওয়ার সিরিজ তাই তো এবার দেখ এর সাথে আরেকটা টার্ম প্লাস তবে সেটা Lorentz সিরিজ হবে আদারওয়াইজ n equal to 1 dn z minus এরকম পাওয়ার সিরিজ দেখুন এরকম Lorentz আমরা কোথায় কনসিডার করব একটা অ্যাঙ্গুলার রিজিয়ন বলা r1 এর থেকে বড় মানে এরকম জায়গাটাই কনসিডার ওইটা অ্যাঙ্গুলার এটা আর এটা মাঝের জায়গা মাঝের জায়গাটা হচ্ছে বেশ তাহলে ওই জায়গায় আমরা কনসিডার বেশ একটু দেবে না শুধু দেখেন এই সিরিজ এক্সপানশন গুলো আছে যেটা Lorentz এক্সপানশন এরকম আকারে দেখতে হবে এটাই পাওয়ার সিরিজের সাথে কিন্তু এর পার্থক্য এটাই পাওয়ার সিরিজের সাথে পার্থক্য এবার দেখো এই যে Lorentz এক্সপানশন লিখে এর কোনটাকে কি বলে তোমাদের বই থেকে দেখতে পারো চলে আসে মানটাকে করতে হবে জোরে 5.16 বেসিস দ্যাট হবে স্টেটমেন্ট যে এটাকে Lorentz এক্সপানশন বলে সবাই একটু দাঁড় দিয়ে রাখো স্যার কত পেজ বললেন 214 বার
জয়েন হচ্ছে হচ্ছে না। আমি একটু দাঁড়িয়ে দিয়ে শুনছি। আরে শোনে গিয়ে 219 পাতার 5.2 লাগবে, 220 পাতার 5.2 লাগবে। শোনো এখানে লেখা থাকে অ্যাবাউট দ্য সিঙ্গুলারিটি অত চাপ নেই, শুধু লরেন্স এক্সপানশন দেখো। সিঙ্গুলারিটি অ্যাবাউট দ্য সিঙ্গুলারিটি মিন্স একটা কথা মাথায় রেখে দেবে, মানে যেখানে নিচের পার্টটা 0 হবে, কারণ এখানে জেড ইকুয়াল টু 0 তে বের করতে দিতে, কারণ জেড ইকুয়াল টু 0 তে নিচেরটা 0 হবে, এবং এই নিচের পার্টটা যখন 0 হয় কোন একটা পয়েন্টে, তখন সেটাকে পোল বলা হয়। এবং যেহেতু এই জেড স্কয়ার ফ্যাক্টর দুবার আছে, এটা পোল অফ অর্ডার বলা। শুধু সেইটা বললাম, মানে এর সাথে আরো একটা কন্ডিশন থাকবে, জেড ইকুয়াল টু 0 পয়েন্টটা উপরের পার্টটা কোনো 0 হবে না, মানে মনে কথা 0/0 হবে, ঠিক আছে? 5.24 লাগা সত্যি বাতায় 5.25 লাগা, এই অঙ্কগুলো একটু দেখে নেবেন, আমি কি পড়াবো। 5.26 লাগবে, 5.27 লাগবে, সেটা যাচ্ছে না, ছেড়ে দেওয়া কি যাচ্ছে আর করতে পারে। স্যার একবার দাগগুলো বলে দেবে 220 আগে। 214 পাতায় থিওরেম 5.16 এর স্টেটমেন্ট শুনুন, 14 পাতা বলে দিচ্ছি, আরে বলে দিচ্ছি বাবা, ঠিক আছে। 219 পাতায় 220 পাতায় 5.23 5.24, 221 পাতায় 5.25, 222 পাতায় 5. হ্যাঁ স্যার হয়ে গেছে হয়ে গেছে। এতগুলো করতে পারলে কেমন হয়ে যাবে নোটটা। পেছো না, এইটা দুটো পার্ট আছে, এই পার্টটাকে বলা হয় রেগুলার পার্ট, অত জানা দরকার না, একটু বলে রাখছি। আর এই পার্টটাকে বলা হয় প্রিন্সিপাল পার্ট। কি বললাম বলে দেবে যে এইটাকে বলা হয় রেগুলার পার্ট, এইটাকে বলা হয় প্রিন্সিপাল। এবারে একটা কথা বলি, অনেকে এই জিনিসটা জানে না, এই লরেন্স এক্সপানশন থেকে বলে দেওয়া যায় যে কোন একটা পয়েন্ট যেটা সিঙ্গুলার পয়েন্ট, সেটা রিমুভেবল সিঙ্গুলারিটি হবে না এসেনশিয়াল সিঙ্গুলারিটি হবে না ফুল। এবার বলা যাবে যদি যে পয়েন্টটা সিঙ্গুলারিটি সেই পয়েন্টটা নাম বলেছি, লরেন্স এক্সপানশনটাকে রিমুভেবল সিঙ্গুলারিটি আছে কি বলবো, যদি প্রিন্সিপাল পার্ট না, ঠিক আছে, যদি প্রিন্সিপাল পার্টে ফাইনাইট সংখ্যক টার্ম থাকে তাহলে হলো পোল, আর যদি প্রিন্সিপাল পার্টে ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকে তাহলে হলো এসেনশিয়াল সিঙ্গুলারিটি। বুঝে গেল? অত জানা তো বুঝে গেল? অ্যাকচুয়ালি রেগুলার পার্ট কথাটা বলতে গেছি, ঠিক আছে, রেগুলার বা হলোমর্ফিক অ্যানালাইসিস। হ্যাঁ, কে কি বলছিলি বল। বললাম ঠিক আছে। স্যার বলছি সোনিয়া জয়েন করতে চেষ্টা করছে, অনেকক্ষণ ধরে হচ্ছে না। যখন জয়েন করি 4টে কি অবধি কি হচ্ছে, 15 অবধি জয়েন করেছে, গ্যাজারে ঘুমাবে কি হবে, 4টে টাইম 4টা 15 অবধি টাইম দিচ্ছি, তার জয়েন হতে পারবে না, জয়েন তো বল বাইরে দিয়ে দিয়ে ছেড়ে দিই স্যার। ওই আগে যে আপনাকে বলেছিল যে কোয়ার্ডিনে যাওয়ার আগে রাখবি, বলে কি জয়েন তো বল। সুন্দর দেখা যাচ্ছে। সময় জয়েন বেতারে যেটা বলছিলাম, এখন অঙ্কটাই চলে আসছে, অঙ্কটাই কিভাবে করবো, ভালো লাগে পড়িস, না ভালো লাগে। এবার চলে যায় অ্যাবাউট জেড ইকুয়াল টু 0 তে যখন বলেছে এটার ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে কিভাবে বের করব। আচ্ছা এবার অনেকে মানে কোশ্চেন আসতে পারে যে স্যার অ্যাবাউট জেড ইকুয়াল টু 0 মানে কি বোঝাতে চাইছে, ওই যে আমরা স্টেটমেন্টটা রাখলাম ওটা অ্যাবাউট জেড ইকুয়াল টু 8, তাহলে এটা জেড ইকুয়াল টু 0 মানে জেড এর পাওয়ার পজিটিভ পাওয়ার আর নেগেটিভ পাওয়ার। যদি কোনো রেগুলার পার্ট, যদি কোনো প্রিন্সিপাল পার্ট না থাকে তাহলে শুধু জেড এর পজিটিভ পাওয়ার আর নন নেগেটিভ পাওয়ার, যদি প্রিন্সিপাল পার্ট থাকে জেড এর নেগেটিভ পাওয়ার থাকে। বেশ, এবার চলে যায় অঙ্কটা কিভাবে করব। আচ্ছা এখানে 1/z² টা যেমন আছে রেখে দাও, এগুলো নিয়ম এরকম, এইটাকে ইনভার্স করে তুলে দাও,
সিরিজে সব শেখাটা হবে না 1 মাইনাস x তার ইনভার্সের ফর্মুলা সেটাই রেখে আর এটা সমান কি পাবো বল 1 বাই z স্কয়ার হলো প্লাস 1 বাই z বাকিগুলো কি বল বাকিগুলো হচ্ছে কোথায় 1 হ্যালো প্লাস আর লিখব সামেশন n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি z ইকুয়াল তাহলে এটা নাও হবে 1 তারপরে একটা জিনিস দেখো এইটা আমি বলে এইটা বলছিলাম যে তোমাদের লাগবে না যদি বুঝতে থেকে পড়াশোনা করো তার জন্য বলছিলাম যে এইটা দেখে বলে দেওয়া যাবে যে কি আছে পোল আছে কেন কারণ যেগুলো যেদের নেগেটিভ পাওয়ার কত সম্ভব আছে ফাইনাইট সম্ভব এটাই বললাম তাহলে এইটাই হচ্ছে এরকম টার্মটা কোন টার্মটা এইটাকে এইভাবে লিখে দিচ্ছি এটাকে এইভাবে লিখে দিচ্ছি আবার এটা কি হবে n equal to 1 to হলো তাহলে 1 বাই n করলে আমরা দেখবে মানটা হ্যাঁ এই এন্ট্রি দাও নাও মানটাকে নিতে হবে না কোন মানটা এই এখানে দিচ্ছি ও আচ্ছা বেশ তাহলে যেটা বলছিলাম ওটা তাহলে এই যে পার্টটা যেহেতু প্রিন্সিপাল পার্টে ফাইনাইট সংখ্যাটা আছে তাহলে কিন্তু এর ক্ষেত্রে বলতে পারবো কি আছে পোল আছে পোল অফ অর্ডার ক্যালকুলেশন করতে পারি এবার পোলটা কোন পয়েন্ট আছে 0 পয়েন্ট অর্ডার কত ঠিক আছে কত লাগবে না আমি শুধু জিনিসটা বলে দিলাম অনলাইনে বোঝা গেল তো হ্যাঁ স্যার ঠিক আছে হ্যাঁ স্যার এবার চলে এসো পরে অঙ্ক পরে নেবে কোন সময় একটা করবে প্রথম অনলাইনে পরীক্ষা আমার যত মনে আছে প্রথম অনলাইনে যেটা পরীক্ষা সেটা একটা লরেন্সি দিয়েছিল কি বলেছিল হ্যাঁ দেখ কি বলে বলতে আমি ঠিক বলেছি মনে আছে এরকম টাইপের দিয়েছে এটাও z মাইনাস 1 z মাইনাস 2 আছে গ্রিন স্টাইলে এদিকে বেশ তাহলে এটাকে ভেঙে নেব এই অ্যানুলার রিজিয়ন আচ্ছা এবার এখানে কিভাবে আমরা কনসিডার করব বুঝলে না আচ্ছা একটা কথা বলা কোন টার্মকে আমি যখন এক্সপানশন করে বলছি যে দেখ অ্যাকচুয়ালি এই জিনিসটা মনে রাখিস তাহলে সব অঙ্ক অনেক দরকার যে আমি এইটা বা এইটা যখন আমি প্রত্যেক ক্ষেত্রে সিড এক্সপানশন আনছি নিয়মটা হচ্ছে কি মডেল লেভেল এই কন্ডিশন বজায় রাখো কি বোঝা গেল দেখ এবার দেখ এখানে চলে আসে এইটাকে লিখছি এটা ভেঙে নাও এটা 1 বাই z মাইনাস 1 বাই z মাইনাস ঠিক আছে চলে তো এবার দেখো এটাকে কি করব সোজা দেখ এইটাকে ওই ফরম্যাটে লিখব এই ফরম্যাটে লিখে এটা মড অফ z কাজ মড অফ z লেস দেন সো মড অফ z বাই 2 সো এই z2 মানে z বাই 4 মানে মাইনাস আর কমন নেই তাহলে এটাকে লিখতে হলো 1 বাই 1 মাইনাস z বাই তো obviously মডেলটা আসলে দেন 1 এর এক্সপানশন করে 1 তো বেশ এটার ক্ষেত্রেও তাই এটার ক্ষেত্রে আমরা কেমন নেব দেখ কি করতে হবে না প্লাস করে ভাগ করলে হবে না কারণ মড জেড একের থেকে ছোট না মড জেড একের থেকে বড় আছে ঠিক আছে তাহলে 1 বাই করতে হবে এইটাকে এখানে বোঝা এখানে তো এটা ইনভার্স করে উপরে চলে যাবে না কারণ হচ্ছে কি মড জেডটা কিন্তু একের থেকে ছোট নয় মড জেডটা একের থেকে বড় তাহলে এইটা থেকে জেড কমন নিয়ে নিতে হবে তাহলে 1 বাই 1 করে দিলাম এবার মড জেড কার থেকে বড় একের থেকে বড় যে 1 বাই মড জেড তাহলে এটা মড অফ 1 বাই লেস দেন 1 বুঝলে তাহলে লেস দেন 1 কনসেপ্টটা কি কাজে রাখতে হবে পরেছি আর কোনো ঝামেলা বুঝে গেল এবার কি করতে হবে অনলাইনে বুঝে গেল তো আচ্ছা ঠিক আছে স্যার ইনভার্স করে দিলাম মাইনাস 1 বাই z থাকলো 1 মাইনাস 1 বাই z এবার যেমন আগে নেক্সট দেখ একটা ভালো করে খেয়াল করে স্যার লাস্টের আগের লাইনতে মাইনাস কমন নিয়ে করতে হবে না বলছে কি বলছিস বল এই z মাইনাস 1 থেকে 1 মাইনাস z করে দিতে হবে না সেইটা যতক্ষণ ধরে বললাম হালকা এটা কিন্তু 1 মাইনাস z করে উপরে প্লিজ
ফার্স্ট প্লিজ মড যেটা জ্যাকেট থেকে ছোট না বড় এইদিকে দেখা সেই জন্যই তো পারে না হয়ে যাবে না কি স্যার এই মাঝের সাইনটা প্লাস হয়ে যাবে না মাঝের সাইনটা প্লাস হয়ে যাবে কেন স্যার সুন্দর 1 বাই দেখতে জেডটা তো জেড কমন দিতে হবে 1 মাইনাস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কি বলছি বল আচ্ছা ঠিক আছে হ্যাঁ বেশ ঠিক আছে এবার ভেঙে দিলে উত্তর দিলাম কাজ শিখাতে আপনি নিজে এবার চলে আয় পরেরটায় এক এক করে বলে দিচ্ছি পরেরটা কি আছে ধরে মিটে একটা বলেছি হ্যাঁ পরেরটা কিন্তু মানে মডেল জেডি কোড কিন্তু সেই সাথে তো বাইরে থাকে কিন্তু ফাইনাইট বুঝতে পারবেন মানে মডেল যেটা ফাইনাইট কিন্তু কার থেকে বড় ওখানে লেস দেন ইনফিনিটি না ফাইনাইট কিন্তু লেস তাহলে এইটা কিন্তু কিভাবে করব এটাকে পার্সিয়াল ফ্র্যাকশন আকারে এক্সপ্রেস করব তোমরা বুঝতে পারবে अगर सारे आप एक कॉम्पाउंड सीक्वेंस কনসিজ আরেকটা দেখলাম থিওরি পড়াই তাহলে বলে আমার মনে আছে ওটা স্টেটমেন্ট জেনে বাকি কোন থিওরি আছে বলতে বলে অনেক কিছু বলতে স্টেটমেন্ট তো ওটা লেস ইকুয়াল টেবিল ওটা তো শুধু কমপ্লেক্সটা তো লেস অর ইকুয়াল টু এরকম হতো এখন এমটা সুপ্রিমাম মড অফ এফ তাহলে একটা মডটা যদি না দিস মান তাহলে লেস অর ইকুয়াল টু ইকুয়াল এটা কমপ্লেক্স লেস অর ইকুয়াল টু না দিতে তো রিয়েল ছিল মানে এমটা একটা রিয়েল ভ্যালু এলটা একটা রিয়েল ভ্যালু এলটা লেস মড দিতে হবে না কি হবে বেশ ঠিক আছে এবার দেখ এটাকে সাইডে লিখে নাও ছোটবেলায় ইন্টিগ্রেশন করার সময় বলেছে এটাকে a বাই z প্লাস b বাই z মাইনাস 1 আর c বাই z মাইনাস যে কোনাগুলি গুণ করে সে z ইকুয়ালটা একবার 1 এই z ইকুয়াল একবার 0 একবার 1 একবার 2 বসে এই c এর মানটা বের করতে হ্যাঁ আরেকটা কথা বলি যে নিশ্চিতটা হয় দিয়ে দেয় এই যদি z স্কয়ার মিলে যায় তখন সূত্রটা আমি একটা a বাই z নিতে পারি একটা a বাই z স্কয়ার b বাই z স্কয়ার আর c বাই z মাইনাস 1 প্লাস d বাই z ইন্টিগ্রেশন করার সময় হচ্ছে না লিখতে পারে না বেশ তাই এটার ক্ষেত্রে যখন এটা না হ্যাঁ টোরেন্সিস কুড়ি পড়া দিচ্ছিল দেখেছিস তুই সালটাতে পরিষ্কার করে পড়ি এবার এটা করে দিই ওই এটা 1 বাই 1 এই দিকটা a z - 1
মাইনাস কমন নেব মাইনাস এক্সটেনশন 1 মাইনাস z5 এবার বাদে জানিস আর কি ঠিক আছে ডক্টর কোন একটা সেম টাইম z প্লাস 1 কে বইটাই এই বইটা থেকে পড়ো কত অঙ্কটা বলে দাও বইয়ের কত 5.6 আরে 5 বইয়ের 5.6 এর অঙ্কটা ভালো ভাই স্যার বলেছে পাস সেই এটা আচ্ছা যাই হোক 22 এর পর 23 পয়েন্ট মানে 20 তে দিয়েছিল 21 এ দেয়নি 22 দিয়েছে 23 এ দেয়নি 24 এ দেওয়া উচিত স্যার বলছে 2/z হবে না ওটা? হ্যাঁ বলো বাবু বলছে স্যার 2/z হবে না ওটা? কোনটা বলতো 1/z। ঠিক ঠিক ভুলভাল লিখে দিও যেতে আগে একটা 1/z কমন নিতে হলো। বেশ আর আমি লরেন্স এক্সপানশন নিয়ে খাটাখাটি করলাম না নিজেরা করে নিচ্ছি ওই অঙ্কগুলো প্র্যাকটিস করে চলে হ্যালো স্যার স্যার এটা নিচে জেড কমন যাবে তো? হয় এটা j মাইনাস 1 এর পাওয়ার ঠিক আছে 1/z সরি এটা j মাইনাস 1 এর পাওয়ার দেখুন দেখো এই কমাই যাবে তো হ্যাঁ বল বলছি এটা 1/2z হবে না? জেড কমন যাবে। ওটা উপরে হবে 2/z হবে। বেশ এগুলো দেখে নেবে নিজেরা আমার কি চাইলে বলা হয় বলে দিচ্ছি দেখে নাও এখন বইটা দেখতে কেমন না এর সমস্যা আছে এর মানে দুটো যারা সেটা পারে পাবে আরে কোচি ইন্টিগ্রাল ফর্মুলার কোনো অঙ্ক রাখিস না যেগুলো করবি এ বলে রাখিস না বইতে করিস আরে শোনো এক্সাম্পলে অঙ্ক একটা দাগ দি খেলা হোক চলো 155 পাতায় চলে আসো সবাই এই অঙ্কগুলো দাগ দি নেই কোচি ইন্টিগ্রাল তুমি করে নিস পড়া বইতে করি বই অঙ্কগুলো প্রত্যেকটাই ভালো 155 পাতায় 4.20 এর এবি তাহলে বিএটা ভালো অঙ্ক আরে শোনো সবাইকে একটা কথা বলি 157 পাতা থিওরেম 4.13 টা সালে পড়েছে কত সালটা আমার মনে নেই 157 পাতা থিওরেম 4.13 স্টার দিলাম করে নেবে এটা প্রায় ডেরিভেটিভ দিয়ে মানে কোচিং দিয়ে গেলে ডেরিভেটিভ দিয়ে 21 সালে পড়েছিল 21 সালে 21 সালে পড়েছিল তো করে নিবি এটা সোজা করে করে দেওয়া হচ্ছে এটা শুনলি খুব সহজেই বই পড়ে দেওয়া যায় কোটি দশ এরপরে এক্সাম্পল 4.21 158 পাতায় 159 পাতায় এ বি বি এর টা স্টার স্টার দিতে হবে বলিটা পড়া আমরা বই কেন রাখি না আমি দেখিয়ে রাখি আরে 162 পাতার এক্সাইজে 15টা করবে ঘরে সবাই ভালো লাগলো করবে না লাগলো
কত পাতা বললেন? 204 পাতা পড়িয়েছিলাম। এই অঙ্কটা সালে পড়া অঙ্ক, এইভাবে বলতে হবে। 5 1 5 5 দশে 1 5 পড়ে নিবি এটা। এটা সালে পড়া অঙ্ক, মানে 20 এপ্রিল 22 সালে হবে, তার আগে পড়ে যাবে। ওর বাইরে আরো সাল হয় না, এটা পড়ানো হয়েছিল। একটু অন্যরকম দেখে করবি, মানে যেন আর বেঁচে থাকার ইচ্ছা নেই আমার। আচ্ছা শোনো, 205 পাতায় 205 পাতা একের এর 205 পাতার একের এর অঙ্কটা 2021 সালে পড়েছিল, করে নেবে নিজেরা, করতে হবে। আর না পারলি তো বল, এখনই দিয়ে দিচ্ছি অঙ্ক। এটা পড়ানো আছে? হ্যাঁ বল, শুনবি? স্যার এটা পড়ানো আছে। পড়ানো হয়েছে না এটা? হ্যাঁ স্যার। এটা নোটে করা আছে, কিন্তু একটা পাস নিয়ে যায়। নোটে আছে বা ইউটিউবে আছে, কোথায় একটা আছে। নোটে আছে বলতে পারা, বই নাই। নোটে মনে হয় করা থাকতে হবে। স্যার আপনি পিডিএফ এ দিচ্ছেন এটা পড়া? আলু ভালো ছিল পাঁচটা বানাতে। এই সেই ইরফান ভাই কনসাইন আমরা লিখে দিয়েছিলাম, অনেক বছর। কমপ্লেক্স অঙ্ক শুনে আচ্ছা শোনো, কিছু কিছু জিনিস দু একটা দেবে যেগুলো
আছে। বলছি আপনার পিডিএফ এর অঙ্কটা করিয়ে দিন। হ্যাঁ কি বলছিস? বলছি পিডিএফ এর কিছু অঙ্কটা করিয়ে দিন আপনার। শুনতে পাচ্ছি। ওই ফান্ডামেন্টাল থিওরেমের আগে। ফান্ডামেন্টাল থিওরেমের আগে। হ্যাঁ স্যার আপনার পিডিএফ এ কিছু অঙ্ক দেওয়া আছে যেগুলো পারি নাই করিয়ে দিন। ওটা বইয়ে আছে না? ওই অঙ্কের কথা বলিনি, আপনি একটা পিডিএফ দিয়েছিলেন, ওখানে কিছু অঙ্ক আছে যেগুলো করা নেই। কি বলছিস? আমি কত মোবাইলে সবার ওরে যা পড়িয়েছি ওগুলো প্রমাণ করে অনেক নাম্বার বলছি বাবা চলো বাবা ঠিক আছে। বলছি ফান্ডামেন্টাল থিওরেমটা পড়ালেন আজকে, সেই পিডিএফটার আগে কিছু অঙ্ক বাদ আছে, আপনি করান ওটা করিয়ে দিন। তুই ফোন করে পড়ে। হ্যালো স্যার। এত জোরে বলছি 10% না। হ্যালো স্যার। কি নিয়ে গেল? যারা পড়াশোনা করে তারা কি করবে? তারা সব কিছু থেকে করবে। হ্যালো স্যার। কি হবে? দাঁড়া। আকাশ ডাকছে আপনাকে। কে ডাকছে? আকাশ। আকাশ ডাকছে, আমি একটা কোশ্চেন করছি দাঁড়া। দিচ্ছি হরহর তোদেরই তো কোয়ারা করছি ও দাঁড়া ওয়েট কর। এইটা পাঠিয়ে দে, এটা সালে বড় করছি 75 কথায় 5 পাঠিয়ে দে, সালে বলছি ছোট কোশ্চেন না। হ্যালো স্যার, বলছি এগুলো পাঠাও এগুলো তাহলে তোমরা যেভাবে আমরা পাঠিয়ে দিচ্ছি করে নেবে। বলছিলাম এগুলো ইউসি দিয়ে থেকে দিচ্ছি। দাঁড়া ইউসি দিয়ে থেকে দিচ্ছেন? ক্যামেরাটা অন কর। কিছু লিখে নি তোর একটা দায়িত্ব থাকলো, আমি পাঠিয়ে দিচ্ছি সালের অঙ্কগুলো। এর পরেও তুই যদি কিছু খুঁজে না পাস তখন মেসেজ করবি, বা ফোন কিছু করবি না। আপনারা পিডিএফ করে দিয়েছি তো? বলিস আপনাকে পিডিএফ করে দিয়েছি, যে কোশ্চেন আরে পারিনি। PDF করে তারপরে তোকে পাঠাচ্ছি, এরপর যেগুলো বাকি থাকবে তুই সেগুলো করবি। বেশ বেশ। হ্যালো স্যার, আর বল বলছি এটা ইউসি দিয়ে থেকে দিচ্ছেন তো? কি বলছিস? এ আসতে দাদা আসতে ইউসি দিয়ে থেকে দিচ্ছেন? কি থেকে দিচ্ছি? ইউসি দিয়ে থেকে দিচ্ছেন? হ্যাঁ দিলে দিলে কি হবে তোর? না সেটাই বলছি আমি। মানে তুই লোককে জানাই রেখে দিচ্ছিস যে বই থেকে দিচ্ছি? না আমি সেটা বলি না। এইটা বলা তুই এত বড় শিক্ষা করছিস কিরম ভাবলি? না স্যার, ও জানাতে চাইছিল ওর কাছে অনেক রকমের বই আছে। মানে আপনাদের মতো পাঠালে মানে আমরা পরীক্ষা তুলবে ওদের বই দিয়ে হ্যাঁ সেইটা বলে যে এত কথা হয়ে গেল আজব ছিল। আরে এই দেখ আমি বলছি তুই গায়ে নাকি এখানে নিয়ে এসেছি প্রকাশ্যে দেখ বলি। আর আলমারি তো বলে কি যে আমার কাছে সব বলে
বলুন বলুন আর কি হবে বলুন, আপনি রহস্য করছেন আমাকে। না আমি বললাম যে আমি কোন বই থেকে দিচ্ছে সেটা তো জানা প্রয়োজন সবাইকার, যে কোন বই থেকে দিচ্ছে। আমার ফোন আনে জায়গা আর সব ইন্ডিয়ান অথার দেখি ইন্ডিয়ান সবাই এই যাদের তারা আছে তারা পালিয়ে যাবে। আমি অন্তত আজকে অঙ্কগুলো দিয়ে দিচ্ছি, আলু থাকবি, আলু পালিয়ে যায় না। স্যার কালকে পড়াবেন না তো? কালকে মেকানিক্স এর সমান একটা আমাদের জিজ্ঞেস করবি সবাইকে, আলু ওই অঙ্কটা কি দেবো? পাওয়ার স্পিডে n root I plus 1 plus 2n কিরে কোনটা বলছেন? কোন সালে? কত সালের কোশ্চেনে বলুন তো? 2021 সালের কোশ্চেনের কথা বলছি। ওইটা আপনার দেওয়া আছে পিডিএফ এ, পাওয়ার সিরিজে পিডিএফ টা দিয়েছে, ওটা দেওয়া আছে আপনার। হ্যাঁ না অনেক বই দাও, অনেক বই 9% লেখা থাকে, অনেক বই 9% লেখা থাকে। এই অঙ্কটা দিয়ে দে। হ্যালো স্যার, হ্যাঁ বল। বলছি 2023 সালের কোশ্চেনটা আপনার কাছে আছে? আছে। ওর একের দাগের যে পাওয়ার সিরিজের অঙ্কটা কি আপনার কাছে আছে? দেখুন তো একবার। একের দাগের কোনটা? জি জি একের যে? হ্যাঁ এটা তো সোজা। এটা কি IN না LN কি লেখা আছে এটা? ওর লেখাটা বুঝতে পারছি না, একবারে ঝাপসা আমার কাছে আছে। স্যার IN স্কয়ার, IN স্কয়ার, IN স্কয়ার। লেখাটা বোঝা যাচ্ছে। IN স্কয়ার, হ্যাঁ LN স্কয়ার হতে পারে। IN স্কয়ার আছে রে। হ্যাঁ হ্যাঁ আইন স্কয়ার, ওটা স্যার ওটা আইন স্কয়ার আছে। হ্যাঁ, পড়ে নিবি।